This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আলু পেঁয়াজের পর এবার ডিম কিনতেও হাতে ছ্যাঁকা। পোল্ট্রির ডিম 8 টাকা পিস, দেশি মুরগির ডিম 15 টাকা পিস, হাঁসের ডিম 14 টাকা। ডিমের আমদানি কম, তাই বাড়ছে দাম। যেমন কিছু কিছু জিনিস আছে মানুষকে খেতেই হবে, যেমন ডিম তো প্রোটিন পোস্ট করে, তো ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, মানে সামগ্রী যদি ভেজিটেবলসের দাম বাড়ে তাহলে সাধারণ মানুষের জন্য, মধ্যবিত্তের জন্য খুবই অসুবিধার ব্যাপার। তো আমাদের হস্টেলের ব্যাপার, কটিশ কলেজের আমি স্টাফ, আমি ডেলি ডিম যাই, কিন্তু আজকে দেখলে দাম বেড়ে গেছে। অসুবিধা আমাদের টাকা কম হচ্ছে, মানে ঠিক মতন মেস চলছে না। শীতের জন্য বাইরে মাল এক্সপোর্ট হয়ে যাচ্ছে আর মাল আমদানি কম, দাম অনেক বেড়ে আছে। সব কিছুই তো বাড়ছে, বলার কি আছে। এখন তো মানুষ সব কিছু সহ্য করে নিচ্ছে, কিছু করার নেই। এখন প্রতিবাদ করার জায়গাটাই উঠে গেছে। দাম বাড়লে তো অসুবিধা সবারই আছে, কেন কি ইনকাম সবার একই আছে, ইনকাম তো বাড়েনি, তো অনেক অসুবিধা হয়। বাজারে আলু পেঁয়াজের দাম তো বেড়েই রয়েছে, তা নিয়ে চিন্তিত সাধারণ মধ্যবিত্তরা। তার উপরে হঠাৎ করে বেড়ে গেল ডিমের দাম। যেই ডিম 7 টাকা করে বিক্রি হচ্ছিল, সেই ডিম 1 লাফে 8 টাকা হয়ে গেল, অর্থাৎ 1 টাকা বেড়ে গেল। বিক্রেতারা বলছেন হঠাৎ করে এই ডিমের দাম বেড়ে যাওয়ার জন্য কিন্তু ক্রেতাদের কাছে, তারাও বেশি দামে বিক্রি করায় ক্রেতাদের কাছে তাদের কৈফিয়ত দিতে হচ্ছে কেন এতটা দাম বেড়ে গেল। তবে বিক্রেতারা তারা বলছেন শীতের সময় এইভাবে ডিমের দাম কিছুটা বাড়লেও আবার কমে যায়। তবে এবছর যেভাবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ছে এবং কমছে না কোনোভাবেই, তাতে এবছর ডিমের দাম বাড়লেও সেটা যে আবার কমে যাবে তার কিন্তু কোনো সম্ভাবনা নেই। ক্যামেরায় বিনোদ সিংয়ের সঙ্গে সোমা দাস, TV9 বাংলা, কলকাতা। বাজার দরের দিকে আমাদের নজর তো থাকবে, এবার একবার চোখ রাখা যাক ভাঙড়ের দিকে। ভাঙড় 2 নম্বর পঞ্চায়েত সমিতিতে আরাবুল ফিরতেই তুঙ্গে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। ভাঙড় থানার সামনে বিক্ষোভ। ভাঙড় 1 নম্বর তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ থেকে চোর চোর স্লোগান। ফের ভাঙড়ে আরাবুল ভার্সেস শওকত। পঞ্চায়েত সমিতিতে ফিরতেই আরাবুলের দাবি শওকতের মাতব্বরি কেউ মানবে না। ভাঙড়ে পুলিশি নিরাপত্তা থাকলেও ঝামেলা হওয়ার আশঙ্কা থেকেই যাচ্ছে। আরাবুলের মতো লোক আমরা চাই না। ওটা চোর, চিটিংবাজ, ধাপ্পাবাজ, ও ছেলে। আজকে যারা পঞ্চায়েতে আমাদের মারধর করেছে সব আইএসএফ, তাদেরকে নিয়ে এসছে এবং হাড়াওয়ার থেকে লোক এনেছে, কামারগাঁই থেকে লোক এনেছে, শাসন থেকে লোক এনেছে। ফল কোনোদিন বলবেন ওকে নিয়ে চলছে, চোর ওটা ভোট করে উঠলে চলে। যারা এই পঞ্চায়েত সমিতিতে বসে আছে তারা আরাবুলির, আমি তো মনে করি তারা তাদের হাত ধরে আরাবুলি এনেছে। এখন কিছু ক্রিমিনাল, কিছু মোস্তান এর মধ্যে ঢুকে গেছে, তারা তাদের মতো কথা বলবে। আগামী দিনে ভাঙড় পথ চালাবি আরাবুল ইসলাম, যে যাই বলুক, যে মহারথী আর অমুকরথী তমুকরথী, আগামী দিনে তারা বুঝতে পারবে, কর্মদক্ষরা বুঝতে পারবে যে তারা কোথায় আছে। সব কিন্তু আরাবুলির হাত ধরে তারা এসছে। কি বিরোধিতা করলো, কি করলো, আমার কিচ্ছু যায় আসে না। আর আজকে এই ঘটনার পর খুব স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে শুরু করেছে, ফের কি তাহলে ভাঙড়ে মাথাচাড়া দেবে শাসক দলের কোন দল? আজ ভাঙড় 2 নম্বর পঞ্চায়েত সমিতিতে ফিরলেন আরাবুল। জেল মুক্তির পর প্রথমবার পঞ্চায়েত সমিতিতে ঝামেলা হওয়ার আশঙ্কা ছিল ভাঙড়বাসীর মধ্যে। ফের আরাবুল ভার্সেস শওকত। পঞ্চায়েত সমিতিতে ফেরার আগে আরাবুলের দাবি শওকতের মাতব্বরি কেউ মানবে না, পাল্টা তোপ ভাঙড়ের তৃণমূল পর্যবেক্ষকের। কে কনভেনার সরিয়েছে? আমি কনভেনার আছি। আমাদের সুব্রত বক্সি কনভেনার দিয়েছে আমাদের। শওকত মোল্লা যদি এসে বলে আমি কনভেনার সরিয়ে দিয়েছি, শওকত মোল্লা কে হয়? কে? তারে অবজারভার করেছে, সে এখানে এসে যদি সমস্ত মাতব্বরি করে সেটা তো কেউ মানবে না। কনভেনার আমি আছি, পার্টির কনভেনার আছি, পঞ্চায়েত সমিতির সভাপতি আছি। আমি সেইভাবে, আমার দল নির্দেশ দিয়েছে, আমি সেইভাবেই যাচ্ছি, সেইভাবেই কাজ করব। আমরা তৃণমূল কংগ্রেসের আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারা যেভাবে আমাকে দায়িত্ব দিয়েছে সেইভাবে গোটা ভাঙড়ের মানুষকে তৃণমূল কংগ্রেসের কর্মী দিয়ে আমরা কাজ করছি। ওকে বাদ দিয়ে 2024 সালে নির্বাচনে আমরা 87,000 ভোটে ওখান থেকে জয়লাভ করেছি। ফলে এ সমস্ত ব্যান্ড ওসব অকেজ হয়ে গেছে, ওদের কোনো গুরুত্ব আছে বলে আমি মনে করি না। এ কি বলছো, আমরা গুরুত্ব দিতে নারাজ। শান্তিপূর্ণভাবেই আদালতের নির্দেশ মেনে আরাবুল ইসলাম ফিরলেন তার দপ্তরে।
কিন্তু তাকে আদৌ যে সভাপতি মেনে নেওয়া হবে না সেটা তার বিরুদ্ধ গোষ্ঠী স্পষ্ট করে দিল। এবং তার যে ঘর, অর্থাৎ সভাপতি হিসেবে তিনি গ্রেপ্তার হওয়ার আগে যে ঘরে বসতেন সেই ঘরও যে ফেরত দিতে নারাজ তার বিরুদ্ধ গোষ্ঠী, সেটাও তারা স্পষ্ট করে দিলেন। আর সেই জায়গায় দাঁড়িয়ে আরাবুলের পাল্টা হুঙ্কার যে তার হাত ধরে আজকে যারা বিরোধিতা করছে তার হাত ধরেই তারা রাজনীতিতে এসছে এবং ভবিষ্যতে ভাঙড়ের রাজনীতি আরাবুলের হাত ধরেই চলবে। আর সেই জায়গায় দাঁড়িয়ে একদিকে শওকত মোল্লার অত্যন্ত ঘনিষ্ঠ খায়রুল ইসলাম যখন আরাবুলের বিরুদ্ধে একের পর এক তোপ দাগছেন, আরাবুলের জন্য ভাঙড়ের রাজনীতি কলুষিত হচ্ছে বলে অভিযোগ করছেন, সেই জায়গায় দাঁড়িয়ে সেই সমস্ত অভিযোগকে পাত্তা না দিয়ে পাল্টা আরাবুলের হুঙ্কার যে এই সমস্ত বিরোধিতা যারা করছে তাদেরকেই দল থেকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। ভবিষ্যতে ভাঙড়ে যে অশান্তি হতে পারে সেই আশঙ্কাটা কিন্তু জোরালো হয়ে উঠছে। ক্যামেরায় গৌরব এবং অভিজিতের সঙ্গে সিজার, সুপ্রিয় এবং সত্যজিতের রিপোর্ট, TV9 বাংলা। এদিকে ভাঙড়ে তৃণমূলের এই কোন্দল নিয়ে কি বলছেন বিরোধীরা, শুনুন। পুরোটাই কয়েনের এপিট ওপিট। আমরা দেখবো, নারদ করবো, আমরা টিভিতে দেখবো WWF তৃণমূল ভার্সেস তৃণমূল, এটা দেখবো, ভালো লাগবে। পুরো রাজ্যটাকে তো দুর্নীতির আগ্রায় পরিণত করেছে। বিরোধীকে যদি শূন্য করতে থাকেন একটা সময় আসবে এই লড়াইটা আপনার ঘরেই হবে, তাই হচ্ছে। আরাবুলের নিরাপত্তা, তিনি পঞ্চায়েত সমিতি অফিসে যাবেন এবং আসবেন, তাকে নিশ্চিত করাটা রাজ্য পুলিশের কাজ, আমার আপনার ট্যাক্সের টাকায়। কেন? কারণ তিনি মুখ্যমন্ত্রীর দ্বারা এক্সপেলড হলেও আসলে মুখ্যমন্ত্রীর সম্পদ। যেমন শওকত, তুই তো বোম বাঁধতে জানিস, আর তো কিছু জানিস না, সেই শওকত আসলে মুখ্যমন্ত্রীর সম্পদ। এই অপরাধীদের সঙ্গে নিয়ে চললে যা হয় বাংলাতে তাই চলছে।